শুভ সকাল। গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধরে নেন আপনি এখন B1 পাস করছেন, B2 শিখতেছেন এবং আপনি এখন চেষ্টা করতেছেন একটা আউসবিল্ডিং পাওয়ার জন্য। এখন আপনার ল্যাঙ্গুয়েজের কোয়ালিফিকেশনের অর্জনের পর থেকে আপনার নতুন একটা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে আপনি কিভাবে একটা আউসবিল্ডিং ম্যানেজ করবেন কিংবা কিভাবে আপনি একটা কোয়ালিটিফুল অ্যাপ্লিকেশন করবেন। সো এখানে কিছু ট্রিক্স আছে, কিছু টিপস আছে, যেই ট্রিক্সগুলো আপনি ফলো করলে খুব সুন্দরভাবে একটা জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি একটা রেসপন্স পাবেন। সো এইখানে হচ্ছে কি পয়েন্টটা, যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন, দ্যাটস ফাইন। আপনি B1 পাস করছেন, দ্যাটস অলসো ভেরি গুড। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কমিউনিকেশন স্কিল সেটা আপ টু দ্য মার্কে আছে কিনা। আপনি জার্মান ভাষায় কারোর সাথে খুব ভালোভাবে কনভারসেশন করতে পারেন কিনা, এটা হচ্ছে সবচাইতে বড় পয়েন্ট। কারণ এই পয়েন্টটা যদি আপনার মধ্যে থাকে তখন আপনি খুব সহজেই একটা আউসবিল্ডিং এর জন্য একটা কোয়ালিটিফুল অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি ধরে নেই যে আপনি B1 জার্মান ল্যাঙ্গুয়েজ এই লেভেলটা অনেক ভালোভাবে শিখছেন এবং আপনি যে ডেইলি লাইফের যে কনভারসেশন সেটা অনেক ভালোভাবে করতে পারেন, যেভাবে আপনি বাংলা একটা মানুষের সাথে ডেইলি লাইফের কনভারসেশন করতে পারেন। সো আপনি এখন অ্যাপ্লিকেশন করবেন আউসবিল্ডিংয়ের জন্য, যে কোনো আউসবিল্ডিং, হ্যাঁ, ধরে নেই XYZ। তো আপনার প্রথম কাজ হবে, যে আউসবিল্ডিংয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই আউসবিল্ডিংয়ের সার্কুলার পড়া, সার্কুলার পড়ে বোঝা ওরা আপনার কাছে কি চাইছে, আপনার কি আছে। এরপরে দেখবেন সব সার্কুলারের নিচে একজন আনস্প্রেস পার্টনার থাকে না, একজন মানুষের নাম, নাম্বার, মাঝে মাঝে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। তো যদি নাম্বার দেওয়া থাকে আপনাদের কাজ হবে সেখানে ফোন করা, ফোন করে বলা যে হেই, আমি এই আউসবিল্ডিং করতে ইচ্ছুক, আমি আপনাদের এরকম সার্কুলার এই ওয়েবসাইটে দেখছি, এই আউসবিল্ডিংয়ের জন্য আপনারা এখনো অ্যাপ্লিকান্ট অ্যাকসেপ্ট করতেছেন কিনা। আমি এই আমি এতদূর পর্যন্ত পড়াশোনা করছি, আমি কি আউসবিল্ডিং এর জন্য রাইট ক্যান্ডিডেট কিনা। সো আপনি এরকম কয়েকটা কথাবার্তা, যেগুলো খুব বেসিক কথাবার্তা বলবেন, বলে ওনার নামটা শুনবেন, যাতে আপনি আপনার মোটিভেশন লেটারে তার নামটা মেনশন করতে পারেন। সো এগুলো বেসিক কনভারসেশন। তাহলে কি হবে, ওই কোম্পানিতে যে হায়ার করে তার একটা ভালো প্রথম যে একটা অভিজ্ঞতা আপনার সাথে, সেটা অলরেডি সে নিয়ে নিল। এরপরে আপনি আপনার মোটিভেশন লেটার, সার্টিফিকেট, CV সব কিছু একসাথে করে তার কাছে অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবেন এবং মেনশন করে দেবেন যে আমরা এতটা সময় একসাথে কথা বলছি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি যখন মোটিভেশন লেটার লিখবেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার CVটা যেন হুবহু কপি করে আপনি মোটিভেশন লেটারে না লেখেন। মোটিভেশন লেটারের অর্থ হচ্ছে আপনি ওই কাজটা করার জন্য কিরকম মোটিভেটেড, ওই কাজের যে আউটকাম, যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি বুঝতে পারছেন কিনা এবং সেই কাজগুলো আপনি কিভাবে দেখতেছেন, কিভাবে করতে চান, কতটা মোটিভেটেড আপনি সেই কাজগুলো করার জন্য। এটাই হচ্ছে মোটিভেশন লেটারের উদ্দেশ্য না। তার অর্থ আপনাকে যদি বলা হয় আপনাকে একটা বস্তু তুলতে হবে, এখন এই বস্তুটা তোলার জন্য আপনি কতটা মোটিভেটেড এবং কতটা ডেডিকেটেড সেটাই আপনি মোটিভেশন লেটারে লিখবেন, এর থেকে বেশি কিছু না। এটাই হচ্ছে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারের অর্থ এই না যে আপনি CVতে যা লিখছেন সেটা আবার সেন্টেন্স আকারে লিখে দেবেন। ওকে, তার অর্থ কি, আপনি যখন কোথাও অ্যাপ্লিকেশন করবেন চেষ্টা করবেন সেই কোম্পানির একজন মানুষকে খুঁজতে, যে মানুষটার সাথে আপনি আপনার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে পারবেন। এরপরে সেই মানুষটাকে মেনশন করে আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন, তারপর দেখবেন অনেক সহজেই আপনি একটা আউসবিল্ডিং পেয়ে যাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।